আল্লাহ কার কথায় কখন কোন সময় কোন জায়গায় কাকে হেদায়েত দিবেন সেটা কেউ বলতে পারে না। আপনিও জানেন না যে কার কথায় কোন সময় আপনার হেদায়েত হবে, আর আমিও জানি না যে আমার কোন কথাটায় মানুষের হেদায়েত হবে। এটা আল্লাহর হাতে। হেদায়েতের মালিক কে? সবাই বলেন কে? অতএব আমরা হেদায়েত পাওয়ার আশায় আজকে যারা ওয়াজ শুনতে এসেছি তারাও এসেছি আল্লাহকে পাওয়ার আশায়, আর আমরা যারা ওয়াজ করতে আসছি আমাদেরও উদ্দেশ্য থাকতে হবে যে আমরা আল্লাহকে পাওয়ার আশায় এসেছি। আমার কোনো ব্যক্তিত্ব, আমার কোনো সুনাম, আমার কোনো মর্যাদা, আমার কোনো গরজ যদি এখানে থাকে তাহলে এই ওয়াজ করায় আমার কোনো লাভ হবে না। আমরা যাহা কিছু করব সব কিছু কার জন্য করব বলেন? সবাই বলেন কার জন্য করব? এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন 10 তলা বাড়ি করার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য। আমরা এখানে ছিলাম না, এখন আসি আবার থাকবো না। এখানে আমরা সামান্য একটু সময়ের জন্য এসেছি। আমাদের দেশ থেকে কিছু ছেলেরা বিদেশে যায়, কিছু ভাইয়েরা বিদেশে যায়, ওই জায়গায় যে গাড়ি বাড়ি করবে সেজন্য না, কিছু টাকা ইনকাম করে আবার দেশে চলে আসবে। নির্দিষ্ট একটা মেয়াদ, একটা ভিসা, একটা পাসপোর্ট তৈরি করে সেখানে যায়, আবার সময় শেষ হলে সেখান থেকে চলে আসে। ঠিক আমরাও এই পৃথিবীতে এসেছি, আমাদের একটা পাসপোর্ট, একটা ভিসা আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের এই পৃথিবীর পাসপোর্ট বা ভিসা যেটাই বলেন, সেটার নাম হচ্ছে জীবন এবং মৃত্যু। জীবন শুরু হয়েছে আমাদের এখানে, যেদিন মৃত্যু এসে যাবে সেদিন এখানের জীবন শেষ, আমরা চলে যাব আমাদের গন্তব্যে। কিন্তু কোথা থেকে এসেছি আর কোথায় যাব, কেন এসেছি, কি নিয়ে যাব, সেখানে কি হবে, এটা বোঝার জন্যই এই তালিম, ওয়াজ, মাহফিল, জলসা। আজকে আমরা এসেছি, আমরা সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এবং আমাদের জন্য আল্লাহ তাআলা বাসস্থান তৈরি করেছেন জান্নাত। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কিসের জন্য? সবার বলতে হবে কিসের জন্য? ইবাদতের জন্য। আর আমাদের জন্য আল্লাহ তাআলা ঘর বাড়ি তৈরি করেছেন। আপনার কষ্ট করে বাড়ি তৈরি করতে হবে না, ঘুষের টাকা খাইয়ে 10 তলা বিল্ডিং ওঠার দরকার নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করতে করতে জীবন কোরবান করে দিয়ে কুরিয়ার ঘরে থাকিয়ে জীবন কাটাই আফসোস করার কোনো দরকার নাই। এই জায়গার মালিক আপনি না, এ জায়গা আপনার না। আপনার জন্য আল্লাহ তাআলা একটা বাড়ি বানাইছেন, সেটার নাম কি? জোরে বলেন, সবাই বলেন জান্নাত। ওই জান্নাতে আপনাকে যেতে হবে। আপনি এখানে এসেছেন জান্নাতে যাবেন সেই জন্য, কিন্তু জান্নাতে যাওয়ার কিছু সামানা এখান থেকে আপনাকে তৈরি করতে হবে। নবীজি বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটাই হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে যেটা আপনি কামাই করবেন সেটাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার উপযুক্ততা তৈরি করার জন্য, জান্নাতে যাওয়ার মানসিকতা তৈরি করার জন্য, জান্নাত গ্রহণ করার মন মানসিকতা তৈরি করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। এই দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে বড় কষ্টের জীবন, এটা বড় ফিতনার জায়গা, এটা একটা পরীক্ষার জায়গা। শয়তানের রাজত্ব কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় চলবে। শয়তান, তবে শয়তানের রাজত্ব একদিন শেষ হবে। কবে? যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে। তাহলে এই শয়তানের রাজত্বের মধ্যে আল্লাহ তাআলা আপনারে পাঠাইছে, শয়তানের রাজ্যের মধ্যে আপনি আছেন। যদিও অন্য আয়াতে আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জমিন বানিয়েছি আমার নেক বান্দাদের জন্য, কিন্তু রাজত্বটার চাবিটা হাতে দিয়েছেন শয়তানের। তার কারণ কি জানেন? ইবাদিয়াস সালিহুনের মধ্যে শয়তান একদিন ছিল, শয়তান একদিন নেককার ছিল। এমন কোন জায়গা নাই যে সেজদা করে নাই, এমন কোন ইবাদত নাই যা শয়তান করে নাই। ওই ইবাদতের ফল হিসাবে শয়তান আল্লাহর কাছ থেকে চাইয়েই নেছে যে আমার দুনিয়ায় রাজত্ব দেন। সেই হিসাবে শয়তান রাজত্ব পেয়ে গেছে। আচ্ছা বলেন তো, শয়তান দুনিয়ায় রাজত্ব চাইছে, সব পাইছে, একদিন তো শেষ হয়ে যাবে। কিয়ামতের পর শয়তানের কিছু আর চাওয়ার পাওয়ার থাকবে? জোরে বলেন। ওই সময় চাওয়ার আর পাওয়ার সুযোগ হবে আপনার আমার। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? জোরে বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? কারা কারা পরকাল চাই হাত জায়গায় নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। পরকাল যদি যেতে হয় তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য, এইম ইন লাইফ, আসল জীবনের লক্ষ্য স্থির করতে হবে। এই দুনিয়া আমাদের না,
আমরা এখানে এসেছি কিছু কাজ করার জন্য। দুনিয়ায় অনেক কাজ আছে, জান্নাতে যাওয়ার জন্য অনেকে অনেক কিছু করছে, কিন্তু আমরা তো সেটা জানি না, বুঝি না। আমরা হইলাম সাধারণ মানুষ, আমরা হইলাম অল্প শিক্ষিত মানুষ, আমরা হইলাম দুর্বল মানুষ। আমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু সিলেবাস ফলো করে অল্পের ভিতরে জান্নাতে যাওয়া যায় কিভাবে, সেই ধরনের একটা প্ল্যান তৈরি করতে হবে। আমি আপনাদেরকে আজকে 3টা পরামর্শ দেব। কয়টা? জোরে বলতে হবে। 3টা পরামর্শ দেব। এই পরামর্শ 3টা যদি আমরা ফলো করতে পারি, তাহলে এই দুনিয়ার জিন্দেগি পার করে পরকালীন জিন্দেগিতে অল্পতে সহজে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বর, আমরা জীবনে যাহা কিছু করব, আপনি যে আমলটা করেন না কেন, আপনি হজ করবেন 5-10 লাখ টাকা খরচ করিয়া, সেটা আপনি আল্লাহর জন্য করবেন। কার জন্য বলেন? আর আপনি রাস্তায় হাঁটতেছেন, দেখছেন একটা ইটের কুচা অথবা কাঁটাযুক্ত ডাল পড়ে আছে, ওই ডালটা রাস্তার থেকে পাশে সরাই দেবেন, যাতে কোনো অন্ধ অথবা শিশু ব্যক্তির পায়ে গুঁতা লেগে, আঘাত লেগে কষ্ট না পায়। এই কাজটাও আপনি কার জন্য করবেন? রাস্তা থেকে যদি আপনি ছোট্ট একটা কাঁটাযুক্ত ডাল সরাইয়া দেন, সেই ডালটাও যদি আপনি আল্লাহর জন্য সরাইতে পারেন, হতে পারে ওই সামান্য কাজটা আল্লাহ পাওয়ার জন্য আপনার যথেষ্ট হয়ে যাবে। আর যদি আপনি 10 লাখ টাকা খরচ করে মক্কা শরীফ যাইয়া হজ করেন, মনের মধ্যে যদি একটু নিয়াইতে গলত থাকে যে আমাকে হাজী সাহেব বলবে আমার এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এত চাকরি, এত ছেলে সন্তান, আমি যদি হজ না করি মানুষ কি বলবে, এই জন্য যদি আপনি 10 লাখ টাকা খরচ করেন, তাহলে ওই হজ দিয়া আল্লাহর দরবারে আপনি কোনো উপকার পাবেন না। ওই 10 লাখ টাকার হজে আপনার জান্নাত হবে না। কিয়ামতের ময়দানে নবীজি বলেন 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, তার মধ্যে একজন শহীদ। ও শহীদ, জীবন দিয়ে শহীদ হয়ে গেছো, বলো কিসের জন্য শহীদ হয়েছিলা? শহীদ বলবে আল্লাহ আপনার মহব্বতে। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তোমাকে মানুষ বীর বলবে, বড় যোদ্ধা বলবে, সেই জন্য তুমি যুদ্ধ করেছিলা। নিয়াইতে গরমিল থাকার কারণে ওই শহীদকে আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। নিয়াত যদি সহি না হয়, লিল্লাহিয়াত যদি না থাকে, আমলের ভিতরে যদি আল্লাহ পাওয়ার উদ্দেশ্য না থাকে, আপনি যত বড় আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমি আমল যত ছোট্টই করি না কেন, সে আমলটা হতে হবে কার জন্য? জোরে বলতে হবে। তাজকিরাতুল আউলিয়ার ভিতরে একটা ঘটনা আসছে। একজন যুবক মানুষের বাড়ি বদলা দিয়ে কাজ করে সংসার চালাইতো। যুবকের মা বাবা মারা গেছে। উনি প্রতিদিন যা ইনকাম করতো সংসারের পিছে ব্যয় করত, কিন্তু ওনার রুটিন করা ছিল ওনার মা বাবা মৃত্যুবরণ করেছে, সপ্তাহে 1 দিন কাজের পরিশ্রম যা পাবে সেটা মা বাবার জন্য দান করে দিবে। সপ্তাহে 7 দিনের কাজের 1 দিনের পরিশ্রমের টাকা, এটা মৃত্যু মা এবং বাবার নাজাতের জন্য দান করবে আল্লাহর খুশিতে। একদিন হঠাৎ করে ওনার নির্ধারিত ওই দিন, যেই দিনের টাকা মা বাবারে দান করবে, ওই দিন কোনো কাজ পায় না। যেদিনের টাকা কারে দেবে? কথা কয় না। মা বাবার ভাগ্যের যেদিন টাকা, সেদিন কোনো কাজ নাই। সকাল থেকে দুপুর হয়ে গেছে, কাজ পায় না। কি করবে? দেখে বাজারে কাঁচা তরকারি বিক্রি হচ্ছে। তো তরি তরকারি বিক্রি করার পরে শালগম, মূলা, পাতাকপি, ফুলকপি এগুলো বিক্রি হয় না? একটু কথা বলেন। এইগুলো বিক্রি করার পর ওই জায়গায় ওই যে সেরা কিছু পাতা, অতিরিক্ত পাতা পড়ে রয়েছে। তো চিন্তা করলো, আল্লাহ আমি তো আজকে কোনো কাজ পাই নাই, তো একটা গরু মাঠে বাঁধা আছে, ওই পাতাগুলো নিয়ে গরুর সামনে দেশে, আল্লাহ তোমার খুশির জন্য, আমার মা বাবার জন্য আমি এটা করলাম। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারণ মা বাবার খেদমত করলে কে খুশি হয়? মা বাবার সম্মান খেদমত করলে খুশি হয় কে? যুবক কোনো কাজ না পেয়ে ওই সেরা পাতাগুলো গরুর সামনে দিয়ে যখন বাড়িতে চলে আসলো, মনটা খারাপ, আজকে কোনো কাজ করতে পারলাম না, মা বাবার জন্য কিছুই করতে পারলাম না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 500 টাকা ইনকাম করে মা বাবার জন্য ভালো একটা মিলাদ দিতে পারতাম, কিন্তু আমার কোনো ইনকাম নাই। শালগম, পাতাকপি, মূলা, এর সামান্য সেরা পাতা যেটা বাজারে বিক্রি হয় না, ফেলে গেছে, ওটা পরিষ্কারের নিয়েতে গরুর সামনে দিয়ে আসলাম। এটা তো আসলে সামান্য, এটা আসলে মন হারে নাই।
মনের জ্বালা মিটে নাই, রাতের বেলায় ঘুমিয়ে আছে, হঠাৎ করে স্বপ্ন দেখে তার ঘরের দরজাটা খুলে গেছে, জান্নাতি পোশাক পরা তার মা আর বাবা তার ঘরের মধ্যে হাজির। যুবক ডাক দিয়া বলে, রে মা, ও বাবা, তোমরা এই অবস্থায় কিভাবে আসলাম? মার বাবা হাসতেছে আর বলতেছে, রে বাবা, আজকে বাজারে গিয়া যখন তুমি কোনো কাজ না পাইয়া ওই সামান্য সেরা পাতাটুকু আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের নামে গরুরে দান করে দিয়ে আসলা, আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, আমাদের দুইজনকে জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতের ভিতরে নিয়ে মেহমানদারি করাইয়া পেট ভরিয়া খাবার খাওয়াইয়া তোমার সাথে দেখা করার পারমিশন দিয়ে দিছে। কাজটা যতই ছোট হোক, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়, ওই কাজটার সওয়াব দিবেন কে? জোরে বলেন কে? আর কাজ যত আপনি বড়ই করেন না কেন, ওটা যদি আল্লাহর জন্য না করেন, তাহলে ওই কাজের কোনো প্রতিদান আপনি পাবেন না। এক নাম্বার পরামর্শ, জীবনে যা করবেন কার জন্য হবে? এটাকে বলা হয় লিল্লাহিয়াত। যা করবেন সব কার জন্য হবে? জোরে বলেন, আরো জোরে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ কোরআনে শিখায় দিয়েছেন, রে বান্দা বলো, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন থেকে শুরু করে মরণ পর্যন্ত যা কিছু কাজ হবে সব হবে একমাত্র আল্লাহর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার জীবনের সমস্ত কাজগুলো যদি আল্লাহর জন্য করতে পারেন, তাহলে আপনার জীবনের ছোট্ট থেকে ছোট্ট আমলটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, নবীকে বলতে বলেছেন। নবী বলেন, বল ইন্না সালাতি, ও নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সমস্ত কাজ কার জন্য হবে? হাত জায়গায় বলেন, কার জন্য হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনের প্রত্যেকটি কাজ যদি আমরা আল্লাহর জন্য করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন এই কাজগুলো কবুল করে নেবেন, পাশাপাশি এই কাজের যত সাহায্য করার দরকার, সহযোগিতা করার দরকার, সেটা আল্লাহ করবে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই বাংলার জমিনে আসছিলেন। রাজা গৌর গোবিন্দ মাঝি মাল্লা খেয়া বন্ধ করে দিয়েছে। শাহজালালের সৈন্যরা বলতেছেন, হুজুর, কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, সুরমা নদী পার হওয়ার কোনো সম্বল নাই, কায়দা নাই, কিভাবে আমরা বাংলায় যাই? শাহজালাল বলে, আমরা আসছি আল্লাহর জন্য, নেওয়ার মালিক আল্লাহ, সাহায্য করবেন আল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দেখলেন কোনো সম্বল নাই, নৌকা নাই, খেয়া নাই, মাঝি মাল্লা নাই। ক্ষেতের ভিতর থেকে যায় নামাজটা বের করে সাগরের মধ্যে বিছাই দিয়া বলেন, রব্বুল আলামিন, তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য বাংলায় যাওয়ার রওনা করেছি, আমরা চেষ্টা করতেছি, নেওয়ার মালিক তুমি। যায় নামাজের উপরে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়ালেন। এরপরে একজন একজন করে ডাকা শুরু করলেন, আসো। 360 জন সঙ্গী সবাই রে এক যায় নামাজে উঠাইয়া যায় নামাজকে বলে, এবার চলো আমারে পার করাইয়া দাও। খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি যখন বাগেরহাটে আসবেন, আসার মতন কোনো জাহাজ নাই, নৌকা নাই, কোনো বন্দোবস্ত নাই, কিভাবে আসবেন? নদীর পাশে এসে পানি হাতে নিয়ে বলে, রে নদী, তোমার পানির রাশি এত বেশি যেটা সাঁতার কেটে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি খানজাহান আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য আমি এই দেশে আসি নাই, এখানে আমি এসেছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, আল্লাহর সাহায্য করার জন্য। আল্লাহ যদি কবুল করে তাহলে আমি ওপারে যাব, আল্লাহর দ্বীনের খেদমত করব। লিল্লাহিয়াত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুমিরকে নির্দেশ করলেন, যে কুমির, পানির মধ্যে তুমি থাকো, পানির রাজা হলো কুমির, ও কুমির তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু নদীর পাশে দাঁড়ায় আছে। দুইটা কুমির এসে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, হুজুর, একটা আপনি ওঠেন,
আর একটা আপনার সাথী আর মাল সামানা উঠাইয়া দেন, সুবহানাল্লাহ। কুমিরের পেটে চড়ে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি চলে আসলেন। আজও পর্যন্ত সেই বাগেরহাটের খানজাহান আলীর দিঘি, কুমির পালার জন্য দিঘি কাটছিল, সেই দিঘিটা এখনো আছে না নাই? ওই দিঘিতে এখনো কুমির আছে, তবে সেই দুইটা নাই, সেই দুইটা মারা গেছে। আমার ছোট্টবেলায় আমি ওই দুইটা দেখছিলাম। আমি যখন সম্ভবত 2-3-তে পড়ি, ওই সময় গেছিলাম। ওই কুমির দুইটার নাম ছিল, একটা ছিল সাদা পাহাড় আর একটা নাম ছিল কালা পাহাড়। আপনারা যারা বুড়ো আছেন জানতে পারেন হয়তো। ডাক দিলেই আসতো। কোনো মানুষের জীবনে কামড় দিয়েছে এরকম কোনো ইতিহাস নাই। পীরের কুমির তো পীর সাহেব হয়ে গেছিল। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার জন্য হয়েছিল। এই জন্য বাবাজিরা, আমার এই কাজগুলো আপনার আমার জন্য ওয়াজ, এগুলো আমাদের জন্য একটা নসিহত। যদি আপনি আমি আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাহায্যকারী হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের জীবনের যা কিছু করব সব কার জন্য করব? জোরে বলেন। আজকে থেকে একটু নিয়ত করা যায় যে আমি নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, জীবনের যা করব সব কার জন্য? জোরে বলেন, কার জন্য? কারা কারা পারবে একটু হাত জায়গায় না রে তাকবীর।